सर ये लोग हिंदी में समझते हैं, इसी के लिए मैं हिंदी में ही बोलने चाहती हूँ, ठीक है? नहीं, मैं हिंदी में बोलने चाहती हूँ इसी के लिए, तो अब आपको ध्यान में कुछ आएगा। सर मैं जो बोलने चाहती हूँ सर, ऑर्डर प्लीज। आइडेंटिटी कार्ड के बारे में जो सवाल उठाया है इधर में, मैं उसको बारे में कुछ नहीं बोलने चाहती हूँ, लेकिन एक बात जरूर कहने चाहती हूँ, जो आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए, और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा। और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो ऐसा बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर मसल पावर आज जो माफिया पावर है, इसमें इलेक्शन नहीं होने वाला है आने वाला दिन में। इसी के लिए मैं इसको सपोर्ट करने चाहता है। বিরাট গেম প্ল্যান আছে। এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের। কেন জানেন? এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। গাঁদা ফুলও দিয়ে দেবো, রজনীগন্ধাও দিয়ে দেবো, গন্ধরাজও দিয়ে দেবো, জুইও দিয়ে দেবো, চাপাও দিয়ে দেবো। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন। বলছেন একবার কারো বাড়ি যাবে, ঘুরে চলে আসবে, চারবার যাবে। চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে, নাও যেতে পারে, নিয়ে তার নামটা বাতিল। কত বড় সাহস! স্বাধীনতা আন্দোলনে ছিল না, জাগরণে ছিল না, গণতন্ত্রে ছিল না, শুধু একজন দেশের মন্ত্রীর, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে, এ ভুল করতে যেও না। আমরা মাথা বুঝে সহ্য করি না, আমরা লড়তে জানি, লড়াই করে বাঁচতে জানি। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। सर ये लोग हिंदी में समझते हैं, इसी के लिए मैं हिंदी में ही बोलने चाहती हूँ, ठीक है? नहीं, मैं हिंदी में बोलने चाहती हूँ इसी के लिए, तो अब आपको ध्यान में कुछ आएगा। सर मैं जो बोलने चाहती हूँ सर, ऑर्डर प्लीज। आइडेंटिटी कार्ड के बारे में जो सवाल उठाया है इधर में, मैं उसको बारे में कुछ नहीं बोलने चाहती हूँ, लेकिन एक बात जरूर कहने चाहती हूँ, जो आइडेंटिटी कार्ड होना जरूरी है सिटीजनशिप के लिए, और इसको हम लोग पूरा तरह से समर्थन करती हूँ और करते जाऊंगा। और सिटीजनशिप राइट बनाने होगा एक कंट्री में, और नहीं होगा तो ऐसा बूथ रिगिंग करके कैप्चर करके और मनी पावर मसल पावर आज जो माफिया पावर है, इसमें इलेक्शन नहीं होने वाला है आने वाला दिन में। इसी के लिए मैं इसको सपोर्ट करने चाहता है। দর্শক দেখছেন, এটাই হচ্ছে পরিবর্তন। আগে কি বলতেন, এটা দর্শক দেখুন, নিচেতে লেখা রয়েছে 1994 পার্লামেন্ট। তখন কি বলতেন আর এখন কি বলছেন, পুরো চেঞ্জ। তখন আইডেন্টিটি, সিটিজেনশিপ, ভোটের ব্যাপার স্যাপার, কি করলে ভালোভাবে ভোট হয়, মানে ভোটার তালিকা বা আইডেন্টিটি, এইসব নিয়ে কথা, কত সোচ্চার, কত কথা। যখন ক্ষমতায় চলে এসছেন এই রাজ্যে, এখন পুরো পাল্টি খাচ্ছেন, উল্টে যাচ্ছেন। এখন বলছেন একটা নামটা মানে বাদ দিয়ে দেখুন না, কি ঢোল বাজাবেন না কি বাজাবেন, সব বলছেন। কমিশন এই কাজটা করছে বলে কমিশনের যিনি আছেন তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। উনি কার সঙ্গে কাজ করেছেন তাকে সন্তুষ্ট করার জন্য এইসব করছেন, এইসব বলা। তারপরে আবার শুরুতে আধিক্ষেতা বা অন্য টাইপ করে কথা বলা, গাঁদা ফুল, জবা ফুল না কি সব, পুরো পাল্টি খাচ্ছেন।
একটা সময় নো আইডেন্টিটি নো ভোট, ভোটার তালিকা সংশোধন, কত কথা, কত সরব হয়েছেন সেসব ইতিহাস। ইতিহাস থেকে এখন আবার কেউ কেউ সব বের করে করে দেখাচ্ছেন, মানে বাস্তবটা বোঝানোর জন্য যে উনি কেমন, কতটা পরিবর্তন হয়েছে ওনার মধ্যে ক্ষমতা পাওয়ার পরে। তো এইগুলো এখন সামনে আসছে এবং আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সত্যি পারেন বটে। এত ছলা কলা, মহিলা তাদেরকে আমরা অন্যভাবে দেখি, কিন্তু ইনাকে দেখে তো সব ধারণা পাল্টে যাচ্ছে। কি বলতেন আইডেন্টিটি বা এইসব না হলে মাসেল পাওয়ার, মানি পাওয়ার, ওই মানে ভোট লুটে নেওয়া, মানে এইসব কথা বলতেন একটা সময়। আইডেন্টিটি দরকার আছে, সিটিজেনশিপের গাইডলাইনের প্রয়োজন রয়েছে, কত কথা। আর এখন যখন মানে নাগরিক কে বা কারা, কাদেরকে সন্দেহ দূর করতে গেলে কি করতে হবে, এইসব নিয়ে যখন কথা হচ্ছে, কাজ হচ্ছে, তখন চিৎকার করছে। প্রচুর ভুয়ো ভোটার ধরা পড়ছে তালিকাতে। বিহারে এসআইআর হয়েছে, সেখানে তালিকাতে ধরা পড়ছে প্রায় 65 লক্ষ নাম বাদ গেছে, পরিচয় অস্তিত্বহীন ইত্যাদি। এখানেও সেটা শুরু হবে। এখন চিৎকার করছেন, একটা নাম যদি বাদ যায় না, পুরো পাল্টে গেছেন শুধুমাত্র ক্ষমতার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য। এই হচ্ছেন মমতা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটাকে আবার কেউ ওই এআই ভিডিও বলবেন না তো, যে না এটা আসল ভিডিও না, এআই ভিডিও, এআই করে এটা গলাটা বসিয়ে দেওয়া হয়েছে, এইরকম কেউ আবার বলবেন না তো? টিএমসির বা নেত্রী নিজেও বলবেন না তো? জানি না, এটা তো রেকর্ড হিসেবে সামনে এসছে। দর্শক আপনারা বলবেন যদি আপনাদের মনে হয় এটা এআই ভিডিও, তো তার কি লক্ষণ আছে বলবেন। আর যারা ইতিহাস জানেন তারা তো জানেন, যারা শুনেছেন অতীতে তারা তো জানেন যে এইরকম কথা উনি বলেছেন। আমি আরেকটা বিষয় দর্শক দেখছি, আজকে আবার আরেকটা পেয়েছে টিএমসি, হঠাৎ করে দেখছি কি বাংলাদেশি ভাষা নিয়ে পড়ে গেছে। মানে দিল্লি পুলিশ একটা কিছু নোটিশ করেছে যে মানে কয়েকজনকে ধরা হয়েছে, আটক করা হয়েছে, তাদের যেসব ডকুমেন্ট সেগুলোকে একটু চেক করতে হবে। তো মানে সব বাংলাদেশি ভাষাতে লেখা, তো সেটাকে ট্রান্সলেট করতে হবে বলে একটা কথা আর কি নোটিশ ইস্যু করেছে। তো দেখছি এটাকে আবার টিএমসি পোস্ট করে দিয়েছে যে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা কেন বলা হয়েছে, ক্ষমা চাইতে হবে। বাংলা ভাষা কি বাংলাদেশি? মানে এটা নিয়ে পড়ে গেছে। এটা নিয়ে শুধু পোস্ট না, আমি দেখছি যে টিএমসি সব লোকেরা সোশ্যাল মিডিয়াতে লিখছেন তো বটেই, তার সঙ্গে বক্তব্য রাখছেন, ক্ষমা চাইতে হবে, কেন বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলবেন, এটা বাংলা ভাষাকে অপমান করা হয়েছে, ক্ষমা চাইতে হবে। একেবারে রেড়ে করে উঠেছে আবারও। আমি দেখে ভাবছিলাম যে বাহ, আবার একটা পেয়েছে কিছু একটা বাংলা বাঙালি একটা ইস্যু ক্রিয়েট করার জন্য। আচ্ছা, ওখানে বাংলাদেশি ভাষা বলেছেন, মানে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলা আর বাংলা ল্যাঙ্গুয়েজ বলা, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলা, দুটো কি এক হয়ে গেল? বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলেছে, যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ আছে সেটাকে ট্রান্সলেট করতে হবে। তো বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ তো বাংলাদেশে অনেক রকম আছে, শুধু বাংলা ভাষা নেই, ওখানে অন্য ভাষাও আছে। বাংলাদেশিতে মানে বাংলাদেশি ওরা তো এখন উর্দুকেও তো এখন ওদের দেশের ভাষা হিসেবে তারা ব্যবহার করছে। তারপরে বাংলা ভাষারই মানে অনেক ভাগ আছে ওখানে। নোয়াখালী দেখি একরকম কথা, কুমিল্লা একরকম ভাষা, সব কেমন টাইপের ভাষা শুনি, আমরা বুঝতে পারি না। আমরা বাঙালি, এখানে আমরা ওদের ভাষা বুঝতে পারি না, ওখানকার আঞ্চলিক ভাষা। এখন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ জাস্ট চিঠিতে বলা হয়েছে যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলেনি কিন্তু, যে বাংলাদেশি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা বলেনি, বলেছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ আছে কিছু ডকুমেন্টে, সেগুলোকে ট্রান্সলেট করতে হবে। তো এটা কোনো জায়গাটা অ্যাপিল করা হয়েছে আর কি, একটা ট্রান্সলেট করার ব্যাপারটা দেখার জন্য। তো বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ কেন বলেছে, তার মানে বাংলা ভাষাকে অপমান করা হয়েছে বলে চিৎকার করতে শুরু করে দিয়েছে। আবার দেখছি কিছু লোকের ওই মেইন স্ট্রিম মিডিয়ার যেটা কাজ আর কি, সেন্সেশন ক্রিয়েট করা, একে তাকে ইন্টারভিউ নিচ্ছে, সিপিএম এর লোকে ইন্টারভিউ নিচ্ছে, ওকে তাকে ইন্টারভিউ নিচ্ছে, তারা আবার বড় বড় কথা বলছেন। পরিষ্কার যেটা বুঝতে পারছি, অহেতুক একটা নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা হচ্ছে। এটার মধ্যে কি ভুল আছে, ক্ষমা চাইতে হবে। একবারও কি ওখানে চিঠিতে বলা আছে, ওই নোটিশে, যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলাদেশি ভাষা? এটা বলা আছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। আবার বলছি বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ ওখানে শুধু বাংলা ভাষা না, অনেক আছে। আবার বাংলা ভাষার মধ্যেও অনেক ভাষা আছে, মানে অন্য রকমের সব আছে, যেগুলো আমাদের এখানকার লোকেরা বুঝবেন না।
এবং দেখবেন গুগলে বা অন্যত্র গেলে বাংলা ভাষা যখন কোথাও করবেন না, দেখবেন পাশে দেখায় বাংলা ভাষা ভারত মানে ইন্ডিয়া, না বাংলা ভাষা বাংলাদেশ, দেখবেন এরকম ভাগ করে দেখায়। বেঙ্গলি একটা বড় ল্যাঙ্গুয়েজ, এটা বলতে কোনো দ্বিধা নেই। আর বাংলা ভাষাকে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দেয় বলেই এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। এখন বলছি না, দিল্লি বাংলা ভাষাকে অপমান করছে, ক্ষমা চাইতে হবে। আমি শুধু ভাবছি যে এদের আর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, একটা নন ইস্যুকে ফালতু ইস্যু বানাচ্ছে, শুধু বাঙালি ইস্যু। আসলে এটা পরিষ্কার দর্শক, এখানে যা সব মানে প্রশ্ন তৈরি হয়েছে রাস্তাঘাট ইত্যাদি নিয়ে, এখন নজর ঘোরানো একটা ওইদিকে, আর একটা হচ্ছে ভোটের কথা মাথায় রেখে বাঙালি ইস্যু তৈরি করা। আমি একটা কথা বলবো শেষে, এবং বলে যাব যতদিন ভোট যত এগিয়ে আসবে, যারা এদের পাল্লাতে পা দেবেন না, বিশেষ করে পরিযায়ী শ্রমিক, তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। এখান থেকে শুধু বলা হচ্ছে না যে বাংলা ভাষাতে কথা বললে ওখানে ধরা হচ্ছে, যারা এতে পা দিচ্ছেন না, যদি এই সরকারটা আবারও নতুন করে ক্ষমতায় আসে, আমি এটুকু বলতে পারি, ভিন রাজ্যে গিয়ে বাঙালিরা আর কিন্তু সেই অর্থে কাজ করতে পারবেন না, যদি ফের এই সরকারটা আসে। কেন? কারণ এই সরকারটা আসা মানে এরা অবৈধ অনুপ্রবেশকে প্রাধান্য দেবে, তাদেরকে অ্যালাউ করে রাখবে, এবং সেটা দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর দেশের মানুষও আরো বেশি করে মানে সন্দেহ করবেন, যারা এখানকার যাবেন বাঙালি অন্যত্র, যে পশ্চিমবঙ্গ, মমতা ব্যানার্জি, যারা সারাক্ষণ অনুপ্রবেশকে মানে মদত দিয়ে থাকেন, তেমন তোমার তো সন্দেহ হচ্ছে, তোমাদের কি ডকুমেন্ট আছে বলো তো, বা তোমাদেরকে এক চান্সে বলতে পারবো না যে তোমরা এদেশীয়। সন্দেহ বাড়বে, কারণ এই সরকারটা যতদিন থাকবে এরা ওইগুলোকে মদত দেবে, আর দেশের মানুষের কাছে বা দেশের অন্য যে সরকার আছে তাদের কাছে সন্দেহের বিষয়টা আরো বড় করবে। যত এই সরকার থাকবে ততই এই বাংলার লোকেদেরকে প্রশ্নের মুখে পড়তে হবে, দেশের বুকে আদৌ তারা এদেশ মানে আমরা এদেশীয় কিনা হবে। কারণ এই সরকারের জন্য পুরো বাংলার ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো বাংলার সম্পর্কে প্রশ্ন তৈরি হয়ে গেছে। সেই জন্য যদি ভিন রাজ্যে কাজ করে খেতে চান আগামী দিনে, বা সরকার পাল্টালে হয়তো এখানেও কাজের মানে কর্মসংস্থান হবে, কিন্তু এই সরকার না পাল্টালে না এখানে খেতে পাবেন, না বাইরে গিয়ে খেতে পাবেন, না এখানে কোনো কাজ করবার হবে, না বাইরে গিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন। কারণ এই সরকার থাকলে, আবারও বলছি শেষে, এই সরকার থাকা মানে এই বাঙালির যে অস্তিত্ব সেটা দিন দিন প্রশ্নের মুখে পড়ে যাওয়া। কারণ এই সরকারকে দেশের মানুষ পরিষ্কার বুঝে নিয়েছেন, এরা হচ্ছে অনুপ্রবেশকারীদেরকে মদত দেওয়া একটা সরকার। ফলে টোটাল বাঙালি সন্দেহের মুখে পড়ে যাবেন, এটা কিন্তু বলা যায়। দর্শক বলবেন যা সব চলছে ল্যাঙ্গুয়েজ ইত্যাদি নিয়ে, আর ওনার অতীতের যে বক্তব্য শুনলেন আর এখন যে বক্তব্য শুনছেন, অবশ্যই দর্শক বলবেন যদি এই নিয়ে কিছু বলার থাকে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।